সকলকে নমস্কার এবং আদাব। আজকে আমরা রওনা হয়েছি শেখ রাসেল ইকো পার্কে। এটি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গায় অবস্থিত। আজকে আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু প্রান্ত এবং উৎসব। তাদেরকে সাথে নিয়েই পার্কের মধ্যে প্রবেশ করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশসম্মত পার্ক তৈরি নির্দেশনায় সুন্দরবনের আদলে তৈরি করা হয়েছে তার ছোট্ট ভাইয়ের নাম অনুসারে শেখ রাসেল ইকো পার্ক। এখানে রয়েছে প্রচুর পরিমাণের ঝাউ বাগান এবং পাখির অভয়ারণ্য, উপকূলবর্তী সুন্দরবনের গাছপালা, বিভিন্ন পশু পাখির মিলন মেলা, পাশাপাশি ম্যানগ্রোভ কালচার সেন্টার সহ বিনোদনের জন্য রয়েছে নানান রকম সুব্যবস্থা। সামনে রয়েছে রূপসা নদী। নদীর পাড়ে দাঁড়ালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন রেল সেতুটি। এই নদীতে চলতে দেখা যায় বিভিন্ন রকমের নৌকা, লঞ্চ, ট্রলার ও জাহাজ। পড়ন্ত বিকেলে নদীর ধারে দাঁড়ালেই পরশ বুলিয়ে যায় মৃদু মন্দ হাওয়া। প্রতিদিন বিকাল হলেই প্রচুর দর্শনার্থী দেখা যায় এখানে। এই পার্কে রয়েছে বিভিন্ন রকমের গাছপালা। আমরা সেগুলো পরিদর্শন করছিলাম। হঠাৎ আমার বন্ধু প্রান্ত চোখে পড়ল খেজুর গাছের দিকে। রাসেল ভাই বা থাকতে পারে, কিন্তু সে খেজুর পাড়তেই ব্যস্ত থাকলো। পাশাপাশি আমার উৎসব বন্ধু সেই ছোট্টবেলাতে ফিরে যেতে চায়। সে হঠাৎ বাগানের মধ্যে প্রবেশ করলো। না উৎসব খাও। আজকের বিকালটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। লল আইসক্রিম। এই পার্কের পরিবেশ সম্পর্কে কিছু অনুভূতি ব্যক্ত করবেন আমার দুই বন্ধু প্রান্ত এবং উৎসব। চলুন তাদের মুখ দিয়ে শুনি প্রান্ত, কেমন এই পার্কের পরিবেশ। আজকে যে আমরা এখানে ঘুরতে আসলাম, হ্যাঁ, এখানের অনুভূতিটা কেমন, জায়গাটা কেমন, সেই উপলক্ষে কিছু বলো। জায়গাটা বলতে গেলে এটা শহরের বাইরে একটা অসাধারণ একটা পরিবেশ। এখানে প্রচুর গাছপালা আছে। শহরে তো সাধারণত আমরা গাড়ি ঘোড়া দেখতে অভ্যস্ত, যখন গাড়ি ঘোড়ার বাইরে আছে এমন একটা মনোরম পরিবেশ দেখতে পাই। এবং বিশেষ করে এটা রূপসা নদীর পাড়ে অবস্থিত। ওই সাইডটায় গেলে নদীর পাশের যে বাতাস এবং সাথে ঝাউ গাছ লাগানো হয়েছে সারিবদ্ধভাবে, দেখতেও যেমন সুন্দর, আসলে মনটাও ফ্রেশ হয়ে যায়। আর এখানে মানুষ শহর থেকে দূষিত হাওয়া বাদ দিয়ে একটু ফ্রেশ হাওয়া নিতে, একটু প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার জন্য এখানে মানুষ আসে, আমার যেটা মনে হলো আর কি। তো আসার পথগুলো হয়তো ঠিক করছে, ওই পথটা যদি ঠিক করা হয়ে যায় তারপরে ভালো হবে। পথে ঘাটে আস্তে আস্তে হচ্ছে মানে শরীরে যতটা দূষণ ঢোকার দরকার সেটা ঢুকে যায় পথে থেকে, কিন্তু ভিতরে আসলে সেই দূষণটা অবশ্য একেবারে চলে যায়।
এখানে আসলে একটা প্রশান্তি আসে। গেটে ঢোকার সময় অবশ্য টিকিট লাগে এবং ওইখানে একটু লেট হয়, কারণ অনেকে আসে এরা টাকা খুচরো করতে পারে না, টাকা খুচরো থাকে না, সবাই তো আসে টাকা খুচরো করে আসে না আচ্ছা, সাধারণত। কত করে এক একজনের কত করে এখানে টিকিট ভাড়া লেগেছে হচ্ছে 20 টাকা করে 20 per piece। টাকা। এবং বোট রয়েছে দেখলাম, বোটে হচ্ছে হ্যাঁ। রাইড করতে 30 টাকা লাগে। আচ্ছা, আর হচ্ছে আর তেমন কোনো টাকা লাগে না, তবে 20 টাকার তুলনায় জায়গাটা অনেক ভালো। এখনো কাজ চলছে, আরো অনেক উন্নত হবে আশা করা যাচ্ছে, তখন হয়তো আরো ভালো হবে। তবে ধন্যবাদ। অবকাঠামো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সুন্দর বিধায় হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা এরকম থাকাটাই ভালো। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অবকাঠামোগত ভাবে অতটা ইট পাথর দিয়ে এখানে ভরাট না করাটা বেটার, তাহলে এটা শহরের মতোই হয়ে যাবে। ধন্যবাদ প্রান্ত। ওয়েলকাম। উৎসব, তোমার কোনো অনুভূতি আছে নাকি বন্ধু? আমার অনুভূতি বলতে জায়গাটা খুবই প্রাকৃতিক ও মনোরম পরিবেশ, আমার খুব ভালো লাগছে। ও, আচ্ছা, ধন্যবাদ।